বন্ধুরে আমার, সংক্ষিপ্ত করে একবারে ছোট্ট একটা টপিক তোমাদেরকে আমি বানিয়ে দিব, আপন করে হৃদয়ে ধারণ করে ব্রেইনে সেটআপ দিয়ে বাড়ি নিয়ে যাবা। এই গাঠুরি সুন্দর করে যত্ন করে রেখে রেখে প্রতিদিন তুমি এটাকে বাস্তবায়ন করবা, তাহলে নগণ্য থেকে তুমি হয়ে যাবে ধন্য। আমার রাসূল আল্লাহ বলতেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে, অন্যায় অপরাধ নোংরামি দুষ্টামি থেকে বাঁচিয়ে রাখে। এবার হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম বন্ধু, আমার নবী জানিয়ে দিয়েছেন সলাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান। এখানেই ক্ষান্ত হয়ে গেলাম। আমার নবীজি জানিয়ে দিয়েছেন বন্ধু, 5 ওয়াক্ত নামাজ আপনারা যারা সঠিকভাবে পড়বেন, গ্যাপ আসেনি 5 ওয়াক্ত নামাজের মাঝে মাঝে, কথা বুঝেন না? এই জন্যই তো আমি আপনাদেরকে দেহ এবং আত্মার ওয়াজ করলাম। মনোযোগ না থাকলে দেহ থেকে লাভ নাই। 5 ওয়াক্ত নামাজের মাঝে গ্যাপ আসেনি, কোন আছে না? আমার নবীজি বলেছেন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ার কারণে ওই গ্যাফের গুনার কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মধ্যে গ্যাপ আছে না নাই? আছে। এরে যুবক, হৃদয় খুলে তোমরা শোনো, আমার নবীজি জানিয়ে দিয়েছে বন্ধু, একটা জুমা থেকে আরেকটা জুমার মাঝখানে দীর্ঘ একটি সপ্তাহের গ্যাপ। আমার নবী জানিয়ে দিয়েছেন, 2 দিকের জুমা যখন তুমি সুন্দর করে পড়বা, তাহলে তোমার 1 সপ্তাহের গুনার কাফারা হয়ে যাবে। আজকে একটা জুমা গেল, গত একটা জুমা গেছে, 2 জুমার মাঝখানে 1 সপ্তাহের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এরপরে সবচেয়ে মজার জিনিস, নিয়ামত আসছে সামনে। সম্ভবত মার্চের 12 তারিখ আমাদের রোজা, প্রথম রোজা হতে পারে। নবীজি বলেছেন, রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, ও বন্ধু মধ্যখানে 305 দিন অথবা 300 দিনের ডিস্টেন্স। কথা কয় না দাদা, ঠিক না? আমার দাদারে পাই আমি খুশি হয়েছি, খুব মন দিয়ে কথা শুনছেন এবং সাড়া দিচ্ছেন। এই জন্য আমার মুরব্বীদের, আমি এখনো বুড়া হইনি, চুলগুলো পাকছে টেনশনে। বলে কেন চুলগুলো টেনশনে পাকছে জানেন? বাংলাদেশের ইতিহাসে এমন রেকর্ড নেই। আমি অদম গুনাহগার পাঞ্জেখানা মসজিদ থেকে 5 মাসে জুম্মার মসজিদ কমপ্লিট করে এই 5 জানুয়ারির প্রথম জুমা থেকে জুমা চালু করে দিয়েছি। মাত্র 5 মাসে। আপনারা অনলাইনে দেখবেন, এত নান্দনিক মসজিদ যেটা আপনার সহজে চোখে পড়বে না। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। এই মসজিদের কাজ দইরা দাদা চুল 8টা ফাঁকনা ছিল, যে কয়টা ফাঁকছে কইতাম না, শুধু টেনশন। আরে আজকে বাজার করি, কালকে গেলে দি দাম আরো চড়া, পরশু গেলে দিয়ে আরো চড়া, টেনশন করতে করতে যাক আল্লাহ সাহায্য করছে, হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবীজি জানিয়ে দিয়েছেন, এক রমজান থেকে আরেক রমজান, এই দিকে 30 দিন, ওই দিকে 30 দিন, 60 দিন মাইনাস হয়ে গেল 300 দিন অথবা 305 দিন। ও বন্ধু, 2 দিকে রমজানের কারণে আপনার ওই 300 দিনের গুনার কাফারা হয়ে গেল। সুবহানাল্লাহ। তবে শর্ত দিয়েছেন নবী, মুকাফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার নবীজি শর্ত দিয়ে দিয়েছেন, ইচ্ছে করে কবিরা গুনাহ করা যাবে না, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। দাদা কি করতাম কোনছেন? কথা তো কয় না। লবণ ছাড়া খাবার মজা লাগেনি? লাগে না তো? মজা না হইলে খাইতে পারেননি? এই লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না, মজা না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি আল্লাহর রাসূলের প্রেমিক হতে না পারলে কোনোদিন আপনার কাছে আমল মজা লাগবে না। আর আমল যদি মজা না লাগে, কোনোদিনও আপনি আমল করতে মনে চাইবে না। এজন্য আপনাকে আমাকে আগে প্রেম করতে হবে। কি করতে হবে? প্রেমের বাজারে ঢুকতে হবে, প্রেমের ট্রেনিং করতে হবে, তারপরে আমলে যাবেন। সেই আমল দিয়ে কাজে লাগবে। প্রেম ছাড়া আমল কি লাভ আছে? আপনি আমল করলেন কিন্তু হৃদয়ে তৃপ্তি আসলো না, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার আমল আল্লাহর দরবারে কবুল হয়েছে না। বিশেষ করে জুম্মার দিনে যে অসভ্যতা, এই মুসলমান যে কেমনে আল্লাহ এই দুনিয়াতে পয়দা হইলো আর মাথায় ধরে না। ইমাম সাহেব খুতবা দিতে লাগলে দৌড়ে যায়। কি করতে যায়? আবার সালাম ফিরাইতে দেরি, গেটে যুদ্ধ শুরু হয়ে যায়, কার আগে কে বের হইব। এই ডিজিটাল মুসল্লির জন্য কোনো বেনিফিট নাই। বেনিফিট কার জন্য জানেন? যেটা সবার আগে মসজিদে যাবে, আমল নামায় ওট কুরবানির সওয়াব প্রথম কাতারে বসে গেল। সুবহানাল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। এখানে জুমার বয়ান আছে না নাই? ও বন্ধু, হৃদয় খুলে শোনো, আমার নবী জানিয়ে দিয়েছেন, জুমার দিনে তুমি উত্তম রূপে গোসল করবে অন্য 6 দিনের তুলনায়।
সুন্দর সবচেয়ে দামি সুন্দর পাঞ্জাবিটা তুমি পরবা, সুন্দর পাঞ্জাবিটা পরে সবচেয়ে সুন্দর সুগন্ধি তুমি গায়ে লাগাইবা, লাগাইয়া সবার আগে তুমি মসজিদে চলে যাবা। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, যেই ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, মসজিদের দরজা থেকে বের হয়েছে যখন তার বাড়ির দিকে রওনা দিবে, তার যতগুলো কদম লাগবে রে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আলাদা আলাদা করে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। তার মানে আপনার বাড়িতে যাইতে লাগলো 100 কদম, কয়শো? তাহলে 100 কদমের বিনিময় 100 বছরের নফল ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে আগে গেলে লাভ না পড়ে গেলে? পরে গেলে শুধু লস আর লস। আপনাদেরকে আজকে আমি বলে দেই, যারা জুমার দিন ইমাম সাহেব মিম্বরে দাঁড়িয়ে গেল, খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেল, এমন সময় যারা মসজিদের মিম্বরে ইমাম সাহেব দাঁড়িয়ে গেল খুতবা হাতে নিয়ে, বন্ধু আপনি নামাজ পড়তে চলে গেলেন, ইচ্ছে করে দেরি করেছেন, কারণ আপনার মধ্যে অনেক অহংকার গেট আপ কাজ করে, জাস্ট ফর্মালিটি মেনটেন করেছেন, সবাই যায় আমিও যাচ্ছি এটা মনে করে গেলেন। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, পৃথিবীতে প্রত্যেকটা জুমার দিন স্পেশাল ফেরেশতা আসে মসজিদের দুপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মুসল্লি যিনি প্রথম আসবে ওনার রোল নাম্বার 1, ওনার পজিশনটা হবে অন্যতম, যিনি দ্বিতীয়বার যাবে 2 নাম্বার। দাদা ঠিক নেই? এমনি করে করে যেই ফেরেশতারা তোমার নোটবুক স্পেশাল নোট হাজিরা খাতায় জুমার মুসল্লি হিসেবে তোমার নামটা লেখা হয়, তুমি যে জুমার দিনে সবার পরে মসজিদে চলে গেছো, ওই যে স্পেশাল ফেরেশতাদের হাজিরা খাতায় তোমার নামটা উঠলো না। বলে হুজুর কেন গো? না ওঠার কারণ হলো, যেই ফেরেশতাগুলো আজকে লিস্ট করার জন্য এসেছে, ওই ফেরেশতাগুলো বন্ধু তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে ইমাম সাহেব দাঁড়াইতে দেরি নোটবুকটাকে বন্ধ করে ইমাম সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে গেছে। তাহলে আপনি কি হতভাগা না? কপাল পোড়া না? কেন আপনি ইচ্ছে করে কপাল পড়েছেন? এটার জন্য দায়ী কেউ নয়। মনে রাখবেন, আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়ালিল্লাহি তুরজাউল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আকাশ এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবই আল্লাহর, সব কিছু আল্লাহর দিকে ফিরে যাবে। বন্ধু তুমি কেন অহংকার করছো? তুমি জানো তোমাকে মরতে হবে, এই জন্য বলছি তুমি নামাজ ঠিকভাবে পড়ো, তোমার সব কিছু বন্ধু ক্লিয়ার হয়ে যাবে। আমার দিকে তাকাও। একদিন ঈসা রুহুল্লাহ তিনি কি করলেন? তিনি রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে তিনি দেখতে পাইলেন, হঠাৎ করে বন্ধু তিনি দেখতে পাইলেন আশ্চর্য ধরনের একটা পাখি, তিনি নিজেই নিজে গাটা ধুলাবালির মধ্যে ময়লা করছে। ময়লা করা শেষ হলো, হঠাৎ করে কাছে গিয়ে আরেকটা পুকুরের মধ্যে বা জলাশয়ের মধ্যে তিনি গোসল করতেছে একটা পাখি। একবার গোসল করলেন, আরেকবার ময়লা করলেন, এমনি করে করে একবার ময়লা করে আরেকবার ধৌত করে ঈসা রুহুল্লাহ দাঁড়িয়ে গেলেন, চিন্তা করতেছেন ব্যাপার কি, কারণটা কি, এটার মানে কি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠিয়ে দিলেন ফেরেশতা, এসে ঈসা রুহুল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী, আশ্চর্য হওয়ার কিছুই নাই, এটা হলো আখিরি নবীর উম্মতের নিদর্শন। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার নিদর্শন? আখিরি নবী সরকারে মদিনা, যাকে বলা হয় নবীদের নবী, ইমামুল মুরসালিন। আখিরি নবীর উম্মতের নিদর্শন কেমন রে? কেমন হলো? আখিরি নবীর উম্মত যখন গুনাহ করবে তার শরীরটা ময়লা হয়ে যাবে, যখন তিনি ফজরের নামাজে দাঁড়াবে তখন তার গুনাহগুলি মাফ হয়ে যাবে। আবার জোহর পর্যন্ত সেই মনের অজান্তে অপরাধ করে ফেলবে, আবার তার শরীরটা ময়লা হয়ে যাবে। আবার যখন সুন্দর করে জোহরের নামাজ পড়বে, ওই পাখির মতো তার শরীর থেকে ময়লাগুলো দূর হয়ে যাবে। ওই পাখিটা 5 বার ময়লা করলেন, 5 বার শরীরটা ধুইলেন। আমাদের জন্য তো 5 ওয়াক্ত নামাজ বরাদ্দ করেছেন আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? মেরাজে যখন রাসূল গেলেন, আমাদের জন্য আল্লাহ মেরাজ দিলেন। নামাজ কিন্তু মুমিনের জন্য জান্নাতের চাবি, নামাজ কিন্তু মুমিনের জন্য মেরাজ। নামাজ হলো মুমিন পবিত্র অন্যায় কাজ থেকে বেঁচে থাকার মতো বড় অস্ত্র। কথা বলেন না কেন? আমার নবীজি বলে দিয়েছেন, যেই ব্যক্তি বন্ধু তার কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে বা কূপ থাকে, তাহলে সে যদি এই কূপের মধ্যে দৈনিক 5 বার গোসল করে, পুকুরের মধ্যে 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। তোমরাও যদি আমার উম্মত
উম্মত, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন উম্মতগুলোকে, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো তাহলে তোমাদের আমল নামায় কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, আমাদের উপর 50 ওয়াক্ত নামাজ আল্লাহ বরাদ্দ করলেন। কয় ওয়াক্ত? মুসা নবী কিন্তু 6ষ্ঠ আসমানে ছিলেন। আমার নবী যখন মেরাজে যায়, ঊর্ধ্ব জগৎ গমন করতেছেন, 6ষ্ঠ আসমানে কিন্তু মুসা নবীর সাথে প্রেম বিনিময় হয়েছে, কথোপকথন হয়েছে, সালাম বিনিময় হয়েছে। আল্লাহর কাছ থেকে ফিরে আসলেন, আসার পরে মুসা কালিমুল্লাহ প্রশ্ন করলো, আল্লাহর নবী গো, আল্লাহ আপনাকে কি দিলেন? কয় আমার উম্মতের জন্য মেরাজ। কয় ওয়াক্ত? কয় 50 ওয়াক্ত। কয় না না, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তারা দুর্বল হয়ে যাবে। আমার নবী সুপারিশ করলেন, করতে 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 বন্ধু 45 ওয়াক্ত মাইনাস হলো। আল্লাহর হাবিবের কাছে দরখাস্ত, আল্লাহর হাবিব আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, আমার উম্মতের জন্য বরাদ্দ দেন কয় ওয়াক্ত? আল্লাহ সেটা গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করার পরে, সমর্থন করার পরে বললেন, হাবিব আমি আপনারটা গ্রহণ করে নিলাম, তবে আমি আল্লাহ কথা দিয়েছি আমার বান্দার জন্য 50 ওয়াক্ত নামাজ। আপনার উম্মতগুলো সঠিকভাবে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে তাহলে তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, শীতের দিনে আপনাদের এলাকায় গাছের পাতা ঝরেনি? কথা কয় না, ঝরেনি? সব গাছের পাতা না। যারা বলছেন না সব গাছের না, তারা রাইট। আর যারা বলছেন সব গাছের, তারা বললে ফেলছেন আর কি চিন্তা করেন নাই। তাল গাছ আর নারকেল গাছের পাতা কি ঝরে শীতের দিনে? এটা টাইম হইলে জোরে পড়ে। নারকেল গাছের পাতা তো চুল্লা থাকলেও পড়ে না, পড়ে? কথা কন। খেজুর গাছেরটা কি পড়ে? ওরে বাপে, জুল্লে ওঠায় এটা 6 মাস। আরো জোরে কন। একটু আপনাদেরকে হাসালাম কেন জানেন? যেন আপনারা দুর্বল না হন। বলে হুজুর গাছের পাতা জড়ার সাথে আপনার আলোচনার সম্পৃক্ততা কি? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলেন। বের হওয়ার পরে তিনি চাইয়া দেখলেন গাছের পাতা বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে। যখন তিনি দেখতে পেলেন গাছের পাতা বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে, নবীজি গাছের ডাল ধরলেন, আবু জরকে একটা ডাক দিলেন। হযরত আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবীজি বললেন, হে আবু জর, চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতা বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে। আল্লাহর প্রিয় হাবিবের উম্মতগুলো, আল্লাহর বান্দাগুলো, আমরা তার মানে আমরা যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিব, ওই শীতের দিনের গাছের পাতার মতো আমাদের আমল নামা থেকে গুনাহগুলো ঝরে যাবে। তাহলে নামাজে লাভ না লস? নামাজের আরেক নাম হলো জিকির। কি? কথা কয় না। সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির। সৎ কাজের জন্য কাউকে ডাকা আল্লাহর জিকির, অসৎ কাজের জন্য বারণ করা এটাও জিকির। নামাজ পড়া হলো আল্লাহর জিকিরের জলসা, কারণ যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়। ও মোর খোদা, আমার লেখা একটা গজল শুনতে চান? ঠিক আছে, গাইবো। তো সৎ কাজের জন্য ডাকা এটাও আল্লাহর জিকির, অসৎ কাজের জন্য কাউকে বারণ করা এটাও জিকির। নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। আর হজ হলো জিকিরের জুলুস, কারণ যেই আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জুলুস। ঠিক না ঠিক? এখন আপনারা জিকির করছেননি? করেননি? 2-4 জন হয়তো করেন, ম্যাক্সিমাম লোকই তো করেন না। এখন নামাজ যে পড়েন, জিকির যে করতে যান, জিকির করতে গেলে তো কিছু কন্ডিশন আছে। এই কন্ডিশন কি মানতে পারেন? পারেন না। বিশেষ করে ওই যে কইছিলাম কিছু সাইড এফেক্ট আসবে। বিশেষ করে যুবক ভাইরা, তোমরা যে জিন্স প্যান্টটা পরো, এটা কি নাভির উপরে থাকে না নিচে? কথা কয় না। আর এটা উপরে থাকে না নিচে? শরমের কিচ্ছু নাই, আমি জানি। কই থাকে? আরো জোরে যুবকরা কাও। নাভির কমপক্ষে 3 থেকে 4 আঙ্গুল নিচে, ঠিক না? নিচে দিয়া শুধু টাকটুর নিচে না, একবারে মুরার নিচে, ফ্যানের তলা ক্ষয় হয়, জুতা ইনটেক। ঠিক না? ঠিক। বলে হুজুর কেন আসলেন এখানে? কারণ নামাজের সাথে সম্পৃক্ততা আছে পোশাকের।
আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু, পুরুষের পর্দা হলো, পুরুষের পরশ পোশাক হলো উপর দিয়ে নাভি বরাবর আর নিচের দিক দিয়ে টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। আল্লাহ কয় ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলতেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে মানুষকে বানাইছে। সূরা ৩ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু, মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। কি করে? কথা কয় না। এই সুন্দর মানুষকে আরো সুন্দর রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পোশাক দিয়েছেন। এখন এমন পোশাক আমরা পরছি যে এই পোশাক আমাদের লজ্জাস্থানকে ঢাকতে পারে না। কথা কন না কেন? এখন চালাক মানুষ যারা বলবে হুজুর নিচে দিয়া বইটা ফালামু, কিন্তু আল্লাহ তো আপনাকে কইছে উপর দিয়েও নাভি বরাবর রাখতে হবে। আমি মাইন্না নিলাম আপনি নিচে দিয়া বটে ফেলবেন, কিন্তু উপর দিয়া হাজার চেষ্টা করলেও উপরে তোলা যাবে না, কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কথা কয় না? বলে হুজুর কেন? আমার নবীজি মসজিদের মধ্যে অবস্থান করতেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি দেখলেন এক ব্যক্তি এসে ওযু করে নামাজের নিয়ত বেঁধে ফেললেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, আবার ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি আবার বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার ওযু করে এসে নামাজে দাঁড়ালেন। আবার আপনার আবার প্রাণের নবীকে বলা হলো, নবীজি নামাজে দাঁড়ালেন, আবার নবীজি বললেন তুমি ওযু করে আসো। তৃতীয়বার নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ বারবার কেন বলছেন ওযু করার জন্য? নবীজি বলেছেন সে যে নামাজ পড়তে এসেছে শরীয়তের যে সীমারেখা সেটা কি করছে? ওভারটেক করেছে। এই পোশাক পরে নামাজ পড়লে নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না, কারণ নামাজের জন্য নির্দিষ্ট একটা পোশাক রয়েছে। তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন উপর দিয়ে নাভি বরাবর আর নিচে দিয়ে টাকনোর। ঠিক আছে নি? বুঝে আসছে? আর পবিত্র হতে হবে। আপনারা তো যেভাবে ঠুসঠাস করে যে প্রস্রাব করে পানি খরচ করে নামাজ পড়তে চলে আসেন, আল্লাহ রাসূল বলেছেন লা তাকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিন মিন কুলুল। আল্লাহ রাসূল বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, আর হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। তাহলে আমাদেরকে নামাজ পড়ার পূর্বে আমাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে কি হবে না? আরো জোরে বলেন না, হবে কি হবে না? এই ফরজ নামাজের পাশাপাশি আপনারা কিন্তু সুন্নত নফল ইবাদতও বেশি বেশি করবেন। আরেকটা কথা বলি আমি, আপনার মাগরিবের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে আরেকটা নামাজ আছে, জানেননি সেটার নাম কি? আওয়াবিন নামাজ। কি নামাজ? মাত্র 6 রাকাত। কয় রাকাত? আল্লাহ রাসূল বলেছেন আপনার যদি কোনো প্রয়োজন থাকে বলতে পারবেন, যদি প্রয়োজন না থাকে কোনো কথা বলবেন না। মাগরিবের নামাজ শেষ করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে নেবেন। কয় রাকাত? 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে নেবেন। একদিনের আওয়াবিন পড়ার কারণে আপনার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর যেরকম না সুবহানাল্লাহ। তাহলে নামাজ হলো কি? জিকির, আল্লাহর সাথে কথা বলা। ঠিক কিনা বলেন? তো মনোযোগ থাকতে হবে কি হবে না? কেমন মনোযোগ থাকতে হবে জানেন? আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন আপনি মনে করবেন আমি যেন ফুলছে রাতের পোলের উপর দাঁড়াইছি, একটু যদি নড়াচড়া করি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হব। তার মানেটা কি হুজুর? তার মানে আপনাকে অনেক বেশি গভীর মনোযোগের সাথে নামাজটা পড়তে হবে, অন্যথায় ওই যে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজি যারা দুর্ভোগের অন্তর্ভুক্ত, আপনি ওই দুর্ভোগের অন্তর্ভুক্ত নামাজিদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই জন্য বন্ধু নামাজে যখন দাঁড়াবেন মনে করবেন যেন ফুলসিরাতের পোলের উপরে, আর মনে করবেন আপনার পিছনে যেন আজরাইল, সামনে যেন খানায়ে কাবা, ডান দিকে যেন জান্নাত আর বাম দিকে যেন জাহান্নাম। এই চিন্তায় এই মানসিকতা নিয়ে একেবারে একাগ্র চিত্তে নামাজ চালিয়ে যাবেন। আল্লাহ যেন কবুল করেন সকলেই বলুন আমিন। আমিন। আর জোরে
আমিন আর জোরে আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলতে জিকির করার জন্য আমরা করব না? যখন যে জিকির করা প্রয়োজন আমরা সেটাই করব। জিকির করলে কি হয় জানেন? জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি? আপনার প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার জন্য একটা যন্ত্র থাকে না? কথা কয় না? থাকে না? যেমন ধরেন আমি কথা বললাম, এখানে এই জায়গাটা ঘেমে গেল, এটা কি হয়ে গেল? নোংরা হয়ে গেল। তখন আমি একটা টিস্যু দিয়ে এটা কি করে ফেললাম? পরিষ্কার করে ফেললাম। এমন না? প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে। ঠিক মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন তোমরা জিকির এমন ভাবে করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। তুমি জিকিরটা এমন ভাবে করো, জবান দিয়েও করো, অন্তর দিয়েও করো, কারণ এই দুটো মিলিয়ে যে জিকিরটা করা হয় ওই জিকিরটাই হলো সবচেয়ে উত্তম জিকির। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এই যে আজকে মাহফিলে এসেছেন, হেঁটে হেঁটে আসছেন কিনা? কথা কয় না? আরে মজার বস্তু, হাইটা হাইটা আইছেন কিনা? কেউ যদি জিকির করার জন্য 1 বিঘা পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। বন্ধু, কেউ যদি 1 হাত পরিমাণ এগিয়ে যায় রে, আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। আমরা জলসায় বসে জিকির করছি কিনা? পৃথিবীর জলসায় বসে বসে যখন কেউ মালিকের জিকির করবে, মালিক তার চাইতে উত্তম জলসায় তার জিকির করবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধু, সবচেয়ে বড় মজার যে পয়েন্টটা, সবচেয়ে যেটা দারুণ, আর রাসূল জানিয়ে দিয়েছেন কেউ যখন হেঁটে হেঁটে আল্লাহর দিকে জিকির করতে করতে জিকির করার জন্য যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে সে ধরা দেয়। আল্লাহ যদি ধরা না দেয়, আপনি আমি সারা জীবন খুঁজে পাবো? সারা জীবন খুঁজেও পাবো? এই জন্য আল্লাহকে রাজি করতে হলে আমাদের কি করতে হবে? বেশি বেশি করে জিকির, বেশি বেশি করে জিকির। এখন জিকির তো সব আমি বলেই দিলাম আপনাদেরকে। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ এখানে ক্ষান্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন বেশি বেশি করে জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। সুবহানাল্লাহ কয় না? জিকির করার কিন্তু কোনো কন্ডিশন নেই। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, উকুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুই শুই জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। বন্ধুরে আমার, সবচেয়ে বড় মজার জিকির হলো নামাজ। যেই নামাজ আল্লাহর সাথে কথা বলা হয়, যেই নামাজ জান্নাতের চাবি হয়ে আসে, যেই নামাজ মেরাজ হয়ে আসে রে, যেই নামাজ, যেই জিকির মানুষকে সকল নোংরা কাজ থেকে বন্ধ বাঁচিয়ে রাখে, ওই জিকির আমাদের জীবনে বেশি বেশি করা প্রয়োজন। আরো জোরে বলেন ঠিক না বেঠি? আল্লাহর হাবিব বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো, তখন ওখান থেকে তোমরা ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানের ফলটা কি? আমি কি একটু বলবো? বিভিন্ন ফলটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আর শিকড় ছিল কলম সৃষ্টি জাহান ওসিলা, আর শিকড় ছিল কলম সৃষ্টি জাহান ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, আনি যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মহব্বতে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি ভোলা, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি ভোলা, মক্কাতে ফুটিল রবি নূরে মিন্নু রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখনো আপনারা দুর্বলে রয়ে গেছেন অনেকে। এই মিয়া, কতটা মনোযোগের সাথে জিকির করতে হবে, কতটা মনোযোগের সাথে নামাজ পড়তে হবে জানেন? ইমাম বুখারী নামাজে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে উনাকে বিষাক্ত ভিমরুল পোকা কামড় দিলেন, কিন্তু উনার ওই বিষাক্ত পোকার কামড়ের বিষে ওনাকে কিছু করতে পারলেন না। নামাজ যেমনি ধরছেন তিনি নামাজ শেষ করেছেন। করার পরে উনি ওনার ছাত্রকে বললেন, জুব্বাটা একটু উঠিয়ে দেখো তো কি। জুব্বাটা উঠানোর পরে দেখলেন বিষাক্ত পোকা ওনাকে 10টা কামড় দিছে। কয়টা? ছাত্র তো পুরো অবাক, হুজুর আপনাকে একটা একটা করে 10টা পোকা কামড় দিল, আপনি কেমন করে নামাজ চালিয়ে গেলেন? তখন ইমাম বুখারী বললেন, আমি যখন নামাজে দাঁড়িয়েছি, আমি যখন কোরআন তেলাওয়াত শুরু করেছি, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের মধ্যে আমার এত গভীর মনোযোগ ছিল, এত প্রেমে পড়ে আমি নামাজ পড়তেছিলাম, বিষাক্ত পোকার কামড় আমার হৃদয় পর্যন্ত আসতে পারেনি। আর আপনার আমার শরীরে একটা মশা বসলে আমরা বুঝতে পারি। এই প্রথম রাকাতে কোন সূরাটা পড়ছি, দ্বিতীয় রাকাতে গেলে মনে রাখে না, সিরিয়াল ভেঙে যায়। কথা বলেন না কেন? কত রঙের কথা যে মনে হয়। ইমাম সাহেব যদি লম্বা কেরাত ধরে ঠিক না বেঠে? আরে বাপরে, আপনি কত ভিআইপি পারসন। জীবনের আমলনামা তালাশ করলে দেখা যাবে সব কলঙ্কজনক অধ্যায়। কথা কন না কেন? কখনো কোনোদিন মুমিন গলাহট দেয় না। যারা আটকা নামাজি তারাই গেলে কিন্তু কি হয়ে যায়, আই এম ডিজিটাল। ঠিক কিনা বলেন? এই নামাজ দিয়ে কোনো লাভ হবে না। আপনার মধ্যে থাকতে হবে তাকওয়া। আপনি ইমানদার হওয়ার পরে আপনার মধ্যে ভয় ঢোকাতে হবে। কি ঢোকাতে হবে? যদি আপনি 100% ইমানদার হওয়ার পরে আপনি যদি অন্তরে ভয় ভীতি সৃষ্টি করতে পারেন, তাহলে দেখবেন আপনার মধ্যে কি সৃষ্টি হয়ে যাবে। আমলের প্রতি শ্রদ্ধা, আল্লাহর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং ভয়ঙ্কর যে পরিবেশ একটা বরাদ্দ করা আছে জাহান্নাম এবং জাহান্নামের বাকি অংশগুলো, এগুলোর প্রতি যখন আপনি এগুলো নিয়ে চিন্তিত হবেন, তখন দেখবেন আমল করতে আসলে আর আপনার ফিরে যেতে ইচ্ছে করবে না। জানেন, জিকিরে কিন্তু অনেক ফজিলত, অনেক ফজিলত জিকিরে। যেই ফজিলতের কথা বলে শেষ করা, আমি সংক্ষিপ্ত কিছু কিছু বলেছি আপনাদেরকে। আজকের এই মাহফিলটাও কিন্তু জিকিরের একটা জলসা। কিসের জলসা? জিকিরের জলসা। আপনারা কেউ কি বলতে পারবেন যে আপনাদের আমল নামায় গুনাহ নাই? কথা কোন? আমি যদি এখন বলি নিষ্পাপ কে আছেন, কেউ কিন্তু সাহস করে হাত তুলবেন না। এখন যদি বলি গুনাহগার কে আছেন, সবাই আমার আগে হাত তুলবেন। ঠিক না? আমরা যেহেতু নিজেদেরকে নিচু জঘন্য মনে করি, গুনাহগার মনে করি, তাহলে আমাদের উচিত আমাদেরকে এই পবিত্র জলসাতে এসে একত্রিত হয়ে আল্লাহর কাছে আমাদের কি করা? দরখাস্ত করা। ঠিক কিনা বলেন? এই যতক্ষণ পর্যন্ত আপনার আমার অন্তরে ভয় সৃষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আল্লাহর কাছে অনুতপ্ত হতে পারবো না।
আর অনুতপ্ত যতক্ষণ পর্যন্ত হতে না পারবো ততক্ষণ পর্যন্ত মুক্তির কোনো সম্ভাবনা নেই। আল্লাহ রাসূল বলেছেন, আপনি যদি ভয় করে পরকালের কথা চিন্তা করে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, বিভিন্ন ধরনের ভয় ভীতি অন্তরে সৃষ্টি করে আপনি যদি কান্না করেন, মাছির মাথার সমপরিমাণ, কিসের সমপরিমাণ? মাছির মাথার সমপরিমাণ চোখের পানি যদি আপনার চোখ থেকে বের হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি করা উচিত? ক্ষমা চাওয়া উচিত না? আর জোরে বলেন না। বন্ধুরে আমার, জুহাইনা গোত্রের এক মহিলা ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলেন। মহিলার পেটের মধ্যে বন্ধু সন্তান চলে আসলো। সন্তান চলে আসার পরে ওই মহিলার বাবা রাসূলের কাছে নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আমার এই মেয়েটা ব্যভিচারের মাধ্যমে সন্তান কনসেপ্ট করে ফেলেছে, এখন আমি কি করব? বুঝে নেবেন বন্ধুরে আমার, নবীজিকে যখন নবীজির কাছে নিয়ে আসলেন, নবীজি আবার বাবাকে বললেন, তোমার মেয়েটা নিয়ে তুমি বাড়ি চলে যাও, সুন্দর করে লালন পালন করো, যত্ন করতে থাকো, যখন তোমার মেয়েটা সন্তান প্রসব করবে তখন আমার কাছে নিয়ে এসো। দেখতে দেখতে সময় চলে গেল, বাচ্চা প্রসব হলো। বাচ্চা প্রসব হওয়ার পরে রাসূলের কাছে যখন নিয়ে আসা হলো, তখন নবীজি বললেন তার পরনের কাপড় দিয়ে তাকে শক্ত করে বাঁধো। তারপরে বললেন তার জন্য গর্ত খনন করো। তার বডিটা বাঁধা হলো। ও বন্ধু, গর্ত খনন করা হলো। গর্তের মধ্যে ঢুকে পাথর মারতে থাকলো। পাথর মারতে 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 পারতে ওই পর্যন্ত পাথর মারতে থাকলো, যতক্ষণ না পর্যন্ত মহিলাটার মরণ না হয়। পাথর মারতে মারতে বন্ধু মহিলাটা মৃত্যুবরণ করলো। কিন্তু যদিও পাপী, সে কিন্তু ইমানদার, আল্লাহ মেনেছে, রাসূল মেনেছে, পরকালের প্রতি বিশ্বাস করেছে, আসমানি সকল কিতাবের প্রতি, সহিফাগুলোর প্রতি, ও বন্ধু আসমানি সকল ফেরেশতার প্রতি যেই যেই জায়গায় ঈমান আনা দরকার সে সব জায়গায় ঈমান এনেছে, কিন্তু অপরাধ করে ফেলেছে ভয়ঙ্কর। তখন মহিলাটা মৃত্যুবরণ করলো। সবাই চিন্তিত হয়ে গেল, কে রে এই মহিলার জানাজা পড়াবে? কারণ তাকে তার মাজা পর্যন্ত গর্তের মধ্যে গেড়ে মৃত্যু নিশ্চিত করেছেন যে রহমাতুল লিল আলামিন। উনার সামনে কারো জানাজা পড়ার এত বড় সাহস নেই। কথা বলেন না কেন? সবাই চিন্তিত হয়ে গেল বন্ধু। পরে দেখা গেল নবীজি তার জানাজা পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। তার জানাজার কাজ সম্পূর্ণ হয়ে গেল। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। হযরত ওমর ছিলেন অত্যন্ত দূরদর্শী, আপনারা তো জানেন, অত্যন্ত সাহস ছিলেন, অত্যন্ত নমনীয়তার সাথে আদবের সাথে প্রাণের নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাকে পাথর নিক্ষেপ করে মারা হলো তার জানাজা আপনি পড়ে দিলেন, নবী গো, আসলে সমস্যার সমাধান কোথায়? আমাদের মধ্যে কি একটা কনফিউশন শুরু হয়ে গেছে, চিন্তা হয়ে গেল। নবীজি তার জানাজা পড়ে গেল, রহস্যটা কি? নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, রে ওমর, ওই মহিলা যে তওবাটা করেছে মদিনার 70 জন পাপীকে ভাগ করে দিলে 70 জন পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন নি? এবার এত জঘন্য পাপ করার পরেও তার তওবার পাওয়ার ছিল তো বেশি। আপনি আমিও তওবা করব। জীবনে অতীতে যে গুনাহ করেছি সব গুনার জন্য সব সময় লজ্জিত থাকব। জীবনে কোনো দিন আর পাপ করব না সেই প্রতিশ্রুতি দিব। দেব কি দিব না? যার হক নষ্ট করেছি সম্ভব হলে ধীরে ধীরে তার কাছ থেকে তার হক যা আছে তা ফিরিয়ে দিয়ে আমরা কি করব? তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। এবং হারাম খাবার খেয়ে বডিটাকে মোটা তাজা করেছি, এই হারাম গোস্ত শরীর থেকে আবার পুনরায় খসাতে হবে। এইরকম শক্ত তাকওয়া নিয়ে যদি আমরা তওবা করতে পারি তাহলে আমাদের সেই তওবা দিয়ে আমরা পরিত্রাণ পাবো। ঠিক কিনা বলেন? খালিস তওবা। এখন আমরা তো নামাজই পড়ি না, তওবার শিক্ষা পাবো কোত্থেকে? আমরা তো নামাজই পড়ি না, জিকিরই করি না। এই যে আমি দুরূদ পড়লাম, শুরুতে আপনারা কিন্তু পড়েননি, কেমন জানি দুর্বল দুর্বল ছিলেন, এই জন্য আপনাদেরকে আমি দুর্বল বলেছি। সম্মানিত উপস্থিতি, জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়ে তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। দুরূদ পড়তে কি কোনো কষ্ট হয়? প্রাণ
ভোরে মন মজি দরুদ পড়া যায় না? বন্ধুরে আমার, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বন্ধু বলে দিয়েছেন, তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারো, নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আমাদের দুরুদ নিয়ে, জিকির নিয়ে কত ধরনের অবহেলা। সম্মানিত উপস্থিতি, এই অবহেলার জগৎ থেকে আমাদেরকে কি করতে হবে? উঠে আসতে হবে, ওখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এখন বর্তমানে আমাদের মধ্যে আরেকটা সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা বেদী আমাদের মধ্যে প্রকাশিত হয়েছে, বলবো? সেই বেদীটা হলো, বাচ্চা মুসলমানি করাইলে, বিয়ে হইলে, জন্মদিন কত কিছু, 1 সপ্তাহ আগে থেকে গান বাদ্যযন্ত্র হয়, হয় কি হয় না? এই গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া মুসলমানের মধ্যে, এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? আরো জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন, গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ, গান থেকে মজা নেওয়া ফাসেকদের কাজ। কি? কান লাগাইয়া গান শোনা কার কাজ? ফাসেকদের কাজ। আর গান থেকে, গান শোনার পরে কেউ যদি কয় ইস ফ্যান্টাস্টিক, তার মানে মজা পাইছেন, এই কথা বলতে দেরি আপনি যেন কুফরি করে ফেললেন। নাউজুবিল্লাহ বলেন না কেন? মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, নোংরা শব্দ দ্বারা যে গান রচনা করা হয়েছে, এই গান থেকে মানুষের মনের ঘরে নোংরামি তৈরি হয়। নাউজুবিল্লাহ বলেন না কেন? আমার আপনার প্রাণে নবী বলে দিয়েছেন, ও বন্ধু, নবীজি জানিয়ে দিয়েছেন, কিয়ামতের পূর্বক্ষণে একদল মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবীজি বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? নবীজি বলেছেন মানবে। নবীজি বলেছেন ওয়ায়াসুমুন ওয়ায়াহুজ্জুন ওয়ায়ুসাল্লুন। নবীজি বলেছেন তারা আল্লাহ মানবে, তারা রাসূল মানবে, তারা নামাজ পড়বে, রোজা করবে, কি করবে? হজ করবে, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? নবীজি বললেন তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে। কেন গো, কেন গো? তারা গানের আসর বসাবে। নাউজুবিল্লাহ কোন? আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, সবই করেন, আল্লাহ মানেন, রাসূল মানেন, কিন্তু আপনি গান প্রেমিক। কি প্রেমিক? ঠিক কিনা বলেন? কারণ নামাজ পড়লে আল্লাহ কইছে সব পাপ থেকে বেঁচে থাকতে পারেন। আপনি নামাজও পড়লেন, আবার নোংরা কাজও করলেন, তার মানে আপনি নামাজি হতে পারলেন, হইছেন? তাহলে কি করা যাবে না? গান বাদ্যযন্ত্রের প্রতি আসক্ত হওয়া যাবে না। এটা কিয়ামতের আলামত। আপনার পবিত্র সব কাজ কি হয়ে যাবে? জামিজ হয়ে যাবে। এখনকার ছেলেরা কি ভদ্র না অভদ্র? অভদ্র না? কথা কয় না। দেখবেন এখনকার ছোট ছোট বাচ্চাদেরকে আপনি মোবাইল দিলে ঠান্ডা হয়ে যায়, কথা কয় না। আপনি যেই কোনো একটা মিউজিক লাগাই দেন, দেখবেন বাচ্চা অটো ঠান্ডা হয়ে যাবে। কেন বাচ্চাটা ঠান্ডা হয়ে যাবে জানেন? কারণ বাচ্চার মার বাড়িতেও বিয়ের দিন বাজছে মিউজিক, বাবার বাড়িতেও বাজছে মিউজিক, দুজন একত্রিত যখন হয়েছে রাতের 12টা 1টা পর্যন্ত, তখনও বাজছে মিউজিক। কথা কন না?